ঠান্ডার দিন ছিল, জঙ্গলে অনেক ঠান্ডা পড়েছে। সেই জঙ্গলে একটি বাসা ছিল, টুনটুনির বাসা। টুনটুনির স্বামী আর সে বাসায় বসবাস করত। স্বামী, অনেক ঠান্ডা পড়েছে, আমরা আজকে রাতটা কোনো মতে এই ঘরে কাটিয়ে দিয়ে পরের দিন ভালো একটা ঘর বানাবো। সেই ঘরে গরম গরম কিছু জিনিস পিছিয়ে রাখবো যাতে আমাদের গরম লাগে, ঠান্ডা যেন না লাগে। বউ, তুমি সত্যি কথা বলেছো। কোনো মতে আজকে রাতটা কাটিয়ে দেবো এই করে। কালকে আমরা নতুন একটা ঘর বানাবো যাতে আমাদের কষ্ট যেন না হয়। তারা দুজন এভাবে গল্প করতে থাকে। গল্প করতে করতে টুনটুনি পাখি ঘুমে এসে যায়। এদিকে সকাল হয়ে যায়। তখন টুনা ডাকতে থাকে টুনটুনিকে, বউ তুমি ঘুমের থেকে উঠো, দেখো সকাল হয়ে গেছে, কাজ করতে হবে, চালু করে খাবারগুলো খেয়ে নাও, ওটা ঘর বানাতে হবে, নাহলে কালকে রাতটা মতো আমাদের আজকেও কষ্ট করতে হবে। টুনটুনি যখনই ঘুমের থেকে উঠে তখনই তার মাথা চক্কর দিয়ে ওঠে। সে তখন নিচে পড়ে যায়, বেহুশ হয়ে যায়। সে যখন টুনা গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার চাচা, আমার বউ ঠিক আছে তো? কিছু হয়নি তো আমার বউর? টুনা বাবা, তোমার বউ একদম ঠিক আছে, কোনো কিছুই হয়নি। ডাক্তার চাচা, তাহলে মাথা ঘুরে পড়ে গেল কেন? টুনা, তুমি বাবা হতে চলেছো, তোমার বউ মা হতে চলেছে, এই কারণে সে মাথা ঘুরে পড়ে গেছে। বুঝতে পেরেছো কি বলেছি? টুনা তো এসব কথা শুনে সে তো নাচতে শুরু করে দেয়। এদিকে টুনা অনেক খুশি ছিল। এদিকে ডাক্তারকে কিছু টাকা দিয়ে সেখান থেকে বিদায় করে দেয়। টুনটুনি কথা শুনে খুশি হয়ে যায়। বউ, আজকে আমি অনেক খুশি। বলো তুমি আমার কাছে কি চাও, কি খেতে চাও? তুমি আমাকে বলো, আমি তোমাকে এখনই এনে দিচ্ছি। বলো। স্বামী, তুমি যা এনে দিবে আমি তাই খাবো। বউ, তুমি এটা কেমন কথা বলছো? আমি আজকে খুশি হয়ে বলছো। তুমি কি খেতে চাও আমাকে বলো, আমি তোমাকে সবকিছু এনে দিবো। বলো বলো না, কি খেতে চাও? ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি বলছি। তো আমার জন্য তুমি কিছু কাঁচা আম নিয়ে এসো, আমি আচার বানিয়ে খাবো। টুনা তখন খুশি মনে সেখান থেকে উড়ে চলে যায় কাঁচা আম আনতে। এদিকে একটা চিল পিছন থেকে, দরজার পিছন থেকে সবকিছু শুনছিল তাদের কথা। আচ্ছা, এই ব্যাপার, টুনটুনি পাখি গর্ভবতী, যাক তার স্বামী তো কাঁচা আম আনতে গেছে, এই ফাঁকে তাকে খেয়ে নেই। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না কোনো মতেই। চিল এসব কথা বলে সে তখন দরজার সামনে গিয়ে জোরে জোরে দরজা টুকাতে থাকে। এদিকে টুনটুনি পাখি সে চিলের পা দেখতে পেয়ে সে তখন ভয় পেয়ে যায়। আল্লাহ, আমি এখন কি করবো? করে কিছু তো বুঝতে পারছি না। চিল আমাকে খেতে এসেছে, ওখানে আমি কি করবো? টুনাও তো বাসায় নেই। টুনটুনি, তুমি দরজা খুলো। যদি আমি দরজা ভেঙে ভিতরে ঢুকি তাহলে তোমাকে কিন্তু সবার আগে খেয়ে নিবো, কোনো কিছু বলার সুযোগ দিব না। টুনটুনি পাখি তো অনেক ভয় পেয়ে যায়। টুনটুনি পাখি কি করবে কোনো কিছু বুঝতে পারে না। এদিকে চিল দরজা ভেঙে ভিতরে চলে আসে। ভিতরে এসে টুনটুনির বুকের উপরে পা রেখে সে বলতে থাকে, বা বাবা, আজকে কি মাংসটা খেতে কি মজা হবে। নাদুস নাদুস পাখির মাংস, এর আগে এরকম পাখির মাংস আমি কখনো খাইনি, আজকে খাবো। চিল ভাই প্লিজ, তুমি আমাকে খেও না। আগে আমি ডিমটা পেরে নেই, তারপরে আমি তোমার কাছে নিজে চলে যাব। আমার সন্তানটাকে বাঁচিয়ে দাও প্লিজ। চিল ভাই, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমার কাছে নিজে চলে আসবো। চিল তখন টুনটুনির কথা মেনে নিয়ে সে তখন বলতে থাকে, ঠিক আছে, আমি তোকে ছেড়ে দিচ্ছি। তোর ছেলে মেয়ের কথা ভেবে তুই ডিম পেরে সোজাসুজি আমার কাছে চলে যাবি। তা না হলে আমি তোর স্বামীকে শুদ্ধ খেয়ে ফেলাবো। আমি প্রতিদিন তোকে দেখতে আসবো। কথাটা মাথাটা কি, তুই যদি পালিয়ে যাস তাহলে আমি কি করবো? ঠিক আছে চিল ভাই, আমি তোমাকে কথা দিচ্ছি, ডিম দেওয়ার পরে আমি তোমার কাছে চলে যাবো, আমি তোমাকে কথা দিলাম। এসব কথা বলে চিল সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে টুনটুনা বাসায় চলে আসে বিকালবেলা। এদিকে টুনটুনি পাখি তাকে সবকিছু বলে দেয়। না না বউ, তুমি এটা কেমন কথা বলছো? আমি তোমার কোনো কিছু হতে দেবো না। তোমাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, যেখানে গেলে চিল কোনোদিনও খুঁজে পাবে না। তুমি চিন্তা করো না, কোনো কিছুই হবে না আমাদের। না স্বামী, তুমি এরকম কথা বলো না। চিলকে আমি কথা দিয়েছি, কারণ চিল ইচ্ছা করলে খেতে পারতো আমাকে। সে আমাকে বিশ্বাস করে রেখে চলে গেছে, তাকে আমি অবিশ্বাস করতে পারি না। তারা জামাই বউ দুজন এইভাবে কান্না করতে থাকে সেখানে বসে বসে। অন্যদিকে চিল তাদের বাসায় প্রতিদিনই যাওয়া আসা করতে, দেখতো টুনটুনি পাখি ডিম পেরেছে কিনা। এইভাবে কিছুদিন কেটে যায়। এদিকে টুনটুনি পাখির পেটে একদিন ব্যথা শুরু হয়। এদিকে তারপরের দিন সে সুন্দর সুন্দর 3টি ফুটফুটে ডিম জন্ম দেয়। স্বামী, তুমি আমার ডিমগুলোকে নিয়ে তুমি অন্য একটা বাসায় চলে যাও, গরম বাসায়। এখানে অনেক ঠান্ডা লাগছে, আমার সন্তানের কোনো ক্ষতি হতে পারে, তুমি অন্য কোনো জায়গায় চলে যাও। বউ, কালকে সকালে তো চিল চলে আসবে, চলো যাই আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই। এখনো সময় আছে, চলো যাই, তাহলে তোমাকে মরতে হবে না। চলো যাই, আমি একা একা থাকতে পারবো না তোমাকে ছাড়া। না স্বামী, আমি এরকমটা করতে পারবো না। আমি চিলকে কথা দিয়েছিলাম, দেখো আমি যাবার পরে তোমার সন্তানকে ভালোভাবে মানুষ করবে। আমার সন্তানকে কখনো তুমি মায়ের অভাব বুঝতে দিবে না। তারা স্বামী স্ত্রী দুজনই সারা রাত ভরা দুজনই কান্না করতে থাকে। তখন টুনা বলতে থাকে, হে আল্লাহ, আজকে যেন সকাল যেন না হয়। একদিকে সুখ, অন্যদিকে দুঃখ। আমি কোন দিকে যাব কোনো কিছু বুঝতে পারছি না। বউ, আমি একটা কাজ করি, তোমার জায়গায় আমি চলে যাই, তুমি আমার সন্তানগুলোকে ভালোভাবে মানুষ করো। না স্বামী, আমার বদলে তুমি যাবে না। আমার কসম দিলাম তোমাকে, আমার 3টি সন্তানকে তুমিই মানুষ করবে তোমার নিজের মতো করে। আমি ছেলের সাথে কথা দিয়েছি, ছেলের কাছে আমি যাব, তুমি যেতে পারবে না। তুমি গিয়ে কোনো লাভ হবে না, মাথায় রেখো। তারা দুজন কান্নাকাটি করতে করতে তারা দুজন কথা বলতে বলতে এদিকে সকাল হয়ে যায়, তারা বলতেই পারে না। এদিকে টুনা তো ডিমের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভয় পাচ্ছিল খুবই।
টুনার তো ভয়ের কারণে গলা মোলা সব শুকিয়ে যায়। এদিকে টুনা একবার সে বাইরে চলে আসে, আবার সে একবার ঘরের ভিতরে চলে যায়। বউ প্রতিদিন চিল তো দেখা যায় সকাল সকালে চলে আসে, আজকে দুপুর হয়ে এলো এখনো এলো না, যাক মনে হয় ভুলে গেছে সবকিছু। টুনটুনির মনে একটু খুশি ছিল না, কারণ সে তো কথা দিয়েছিল। এদিকে টুনা তো অনেক খুশি হয়ে যায়, এদিকে সকালও হয়ে যায়, তবু চিল আসে না। তখন টুনটুনি বলতে থাকে, স্বামী, আমি চিলকে কথা দিয়েছিলাম ডিম পাড়া শেষ হলে আমি তার কাছে একলাই চলে যাব। সে কোনো কিছু ভুলেনি চিল, এবং কি আমি জানি সে আমার জন্য অপেক্ষা করছে। আমি যাচ্ছি চিলের কাছে, আমি কোথাও একবার ক্লাব করতে পারবো না, তুমি থাকো এখানে। এসব কথা বলে টুনটুনি পাখি চিলের কাছে তখন উড়ে আসে। অন্যদিকে চিল তো অসুস্থ হয়ে ঘরে পড়েছিল। চিল ভাই, আমি আমার কথা রেখেছি, তুমি এখন আমাকে খেতে পারো। টুনটুনি পাখি, আমি মনে হয় মরে যাব, আমি আর বাঁচবো না, আমি অনেকদিন ধরে অসুখে পড়ে আছি, তোমাকে কিভাবে খাবো? টুনটুনি পাখি জানতো কোন ওষুধ খাওয়ালে চিল ভালো হয়ে যাবে, সে অনেক কিছু জানতো। এই কারণে সে তখন সেখান থেকে চলে গিয়ে জড়িপুটি দিয়ে গাছ গাছলা দিয়ে একটা ওষুধ তৈরি করে চিলকে খাইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে চিল একটু সুস্থ হয়ে যায়। সেখানে তখন তার টুনা চলে আসে। টুনটুনি পাখি, আমি এখন মনে হয় বেঁচে যাবো, তুমি অনেক ভালো, তোমার মতো পাখি আজকাল কোথাও দেখা যায় না এবং কি পাওয়া যায় না। তুমি তোমার কথা রেখেছো, তুমি আমার জানটা বাঁচিয়ে দিলে। অন্য কোনো পাখি হলে আমাকে মেরে দিয়ে চলে যেত, তারা আমাকে বাঁচাতো না। চিল ভাই, একজনকে মরতে দেখে আমি কিভাবে সেখানে ফেলে রেখে যেতে পারি? আমার কর্তব্য আমি পালন করেছি। টুনটুনি পাখি, 3-4 দিন ধরে আমি তোমার ঘরে যাই না, তুমি ইচ্ছা করলে পালিয়ে গেলে যেতে পারতে, তা যাওনি, তুমি আমার কাছে চলে এসেছো। চিল ভাই, সেদিনকে আপনি আমাকে বিশ্বাস করে ছেড়ে দিয়েছিলেন, তাহলে আমি বিশ্বাস করব না কেন? আপনি কথা তো রাখতেই হবে, তাই না? আমি তো আপনার কথা বরখেলাপ করতে পারি না, আমার কাজ আমি করেছি। টুনটুনি আপু, আমি তোমাকে খেতে পারবো না, তুমি তোমার স্বামীর সাথে বাসায় চলে যাও। তোমার যখন সন্তান হয় তখন তুমি আমাকে খবর দিও, তখন গিয়ে আমার ভাগ্না ভাগ্নিকে গিয়ে আমি দেখে আসবো, আর আমার ভাগ্না ভাগ্নিকে পুরো জঙ্গলে ঘুরিয়ে বেড়াবো, তাকে নিয়ে আমি ঘুরবো, মজা করবো, আনন্দ করবো। তোমরা এখান থেকে চলে যাও, তোমার রেস্টের প্রয়োজন আছে আপু, তুমি এখান থেকে চলে যাও। এসব কথা শুনে টুনা তখন অনেক খুশি হয়ে যায়। এদিকে চিলকে ধন্যবাদ দিয়ে টুনা টুনি তখন তারা দুজনই বাসায় চলে আসে। বন্ধুরা, গল্পটা শুনে তোমরা কি বুঝতে পারলে? বন্ধুরা, উপকার করলে দুদিন আগে পরে ফল পাওয়া যায়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি পাখি সবজি চাষ করেছে, সবজিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর সবজি হয়েছে। অন্যদিকে তার স্বামী সারাদিন ঘুরে ঘুরে সবজি বিক্রি করে। অন্যদিকে তার প্রতিবেশী ছিল গরি কাউয়া, সে একদমই পছন্দ করতো না তাদের আয় উন্নতি দেখে। কালো, তুমি একদম আলসা, তুমি কোনো কাজ কাম করতেছো না। দেখো টুনটুনি জামাই কি সুন্দর সকালবেলা গাড়ি নিয়ে বের হয়, বিকালবেলা চলে আসে, বেচা কেনা করে অনেক টাকা বাসায় নিয়ে আসে। তুমি টুনটুনি পাখির কথা বলছো? টুনটুনি পাখি প্রতিদিন যে পরিশ্রম করে, দেখো সারাদিন ক্ষেতের মধ্যে পড়ে থাকে, সে জমিতে চাষ করে তালে থাকে। তুমি তো সারাদিন বাসায় বসে বসে থাকো, তাহলে কিভাবে টুনটুনির সাথে তুলনা করতে পারো? কালো, তুমি টুনটুনি নাম আমার সামনে একদম বলো না, ওকে দেখলে আমার অনেক রাগ হয়। তাহলে তুমি টুনটুনির স্বামীর নাম আমার সামনে এত উচ্চারণ করবে না, ওকে দেখলেও আমারও খুব রাগ হয়। তারা ঝগড়া করতে থাকে। অন্যদিকে কে যেন দরজা টুকাতে থাকে, দরজা খুলে দেখে টুনটুনি পাখি দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঘুরে আপু, দেখো তোমার জন্য আমি সবজি নিয়ে এসেছি, আজকে ভেবেছি সবাইকে সবজি দেবো, প্রতিবেশী যারা আছে সবাইকে। গরি কাওয়া তখন তাজা সবজিগুলো ঘরের ভিতর নিয়ে যায়। টুনটুনি পাখি তখন বাসায় চলে যায়। দেখেছো কালো, কাটা গায়ে নুন সেটা দিতে এসেছে টুনটুনি পাখি, আর কিছু একটা করতে হবে। আমার মনটা যাচ্ছে টুনটুনি পাখি খেতে গিয়ে সব বিষ মেরে দিয়ে আসি। সবজি খেতে বিষ হলে টুনটুনি পাখি লাভ হবে, সব পোকা মাকড় একলাই মরে যাবে। না গরি, মাপের যাতে বেশি দিলে টুনটুনি পাখির ক্ষেত নষ্ট হয়ে যাবে। চালু করে আমাকে 1000 টাকা দাও, আমি চালু করে গিয়ে নিয়ে আসি। দাও। কালো তখন 1000 টাকা নিয়ে গিয়ে তখন ওষুধ কিনে নিয়ে আসে। এইভাবে তারা রাত্রেবেলা চলে যায় টুনটুনি খেতে গিয়ে তারা তখন সেখানে ওষুধ ছড়িয়ে দেয়। তখন দেখবো কিভাবে সকালবেলা সবজি তারা বাজারে নিয়ে যায়। কালো, চলো, কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। কালো কেউ তখন বাসায় চলে যায়। এদিকে সকালবেলা সবজি তুলতে আসে টুনটুনি পাখি, এসে থেকে সব সবজি নষ্ট হয়ে গেছে। হে আল্লাহ, এইসব আমার সাথে কি হয়ে গেল? সবজিতে আমি কোনো ওষুধও দিইনি, এত সবজি কিভাবে নষ্ট হয়ে গেল? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। তখন টুনটুনি পাখি কান্না করতে থাকে। এদিকে তার স্বামী সেখানে চলে আসে, দেখে সব সবজি নষ্ট হয়ে গেছে। সে দেখে অনেক ঘাবড়িয়ে যায়। শোনো স্বামী, এইসব কাজ যে করেছে সে আমাদের প্রতি অনেক রাগ, তাই এইসব কাজ সে করেছে। টুনটুনি পাখি যে আমাদের ক্ষতি করেছে তার ক্ষতি আল্লাহ করবে, চলো এখান থেকে যাওয়া, আমাদের তো হয়ে গেছে। স্বামী, আমাদের তো হলো সবজি বেচা শুরু হয়েছিল, আমাদের ক্ষেতের টাকাও তো উঠেনি, খরচের টাকা, এখন কি করবো? এখন স্বামী স্ত্রী তারা দুজন অনেক কষ্ট পায়, তারা সেখান থেকে চলে যেতে থাকে। কালো, তারা এইভাবে চলে যাচ্ছিল, তাদের কি হয়েছে? তাদের মনটা দেখে অনেক খারাপ। স্বামী, আমাদের সব সবজি তো নষ্ট হলো, এখন আমরা কি করবো? চলো আমরা এখন খেলনা বিক্রি করি, খেলনা বানিয়ে খেলনা বিক্রি করবো। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো, আমার তো কোনো কিছু ভালো লাগছে না, খেতে তো পরিশ্রম। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর একটি কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। করলে কোনো
টাকা পেলাম না কোথা থেকে। টুনটুনি পাখি তখন বাজারে চলে যায়। বাজারে চলে গিয়ে সে তখন সেখান থেকে কিছু ছোট ছোট কাপড় কিনে নিয়ে এসে খেলনা বানাতে থাকে। এদিকে তার স্বামী তাকে সহযোগিতা করে। স্বামী আজকের মতো রেডি থাক, বানিয়ে দেখি, কালকে বিক্রি করে দেখি, যদি বিক্রি হয় তাহলে আরো বানিয়ে নেবো, কেমন? টুনটুনি পাখি এসব কথা বলে তারা ঘুমিয়ে যায়। তারপরের দিন সকালবেলা তারা সে মালগুলো নিয়ে ফুটপাতে একটা কাপড় বিছিয়ে বিক্রি করতে থাকে। এসব জিনিস বানিয়ে কি ভুল করলাম নাকি? একটা তো বেচা কেনা হচ্ছে না, মানুষ পছন্দ করবে কিনা জানি না, কিন্তু আর কিছুক্ষণ দেখি হয়তো বেচা কেনা হলে হতে পারে, নাহলে আমার অনেক লস হয়ে যাবে। টুনটুনি পাখি বসেছিল, তখন তার কাছে একটি পাখি চলে আসে। টুনটুনি পাখি, আমাকে দুটি খেলনা দাও বাচ্চাদের জন্য, তোমার খেলনাগুলো দেখতে অনেক সুন্দর। এই নাও বুড়িমা, তোমার দুটি খেলনা, একটা তোমাকে আমি ফিরিয়ে দিলাম, কারণ তুমি আমার প্রথম কাস্টমার, আমি এগুলো নিজেই বানাই সব। টুনটুনি পাখি, তোমার হাতের কাজগুলো দেখতে অনেক সুন্দর, তোমার কাজগুলো অনেক সহজে বিক্রি হয়ে যাবে। আল্লাহ কাছে দোয়া করি তুমি যেন বড় হতে পারো। সেই পাখিটা যাবার পর কিছুক্ষণ পরে অনেকগুলো কাস্টমার এসে তার সব খেলনাগুলো নিয়ে যায়। তখন টুনটুনি পাখি অনেক খুশি হয়ে যায়, তুমি সবাই বাসায় যেতে থাকে। স্বামী দেখো, আজকে আমি যা বানিয়ে দিলাম সব বিক্রি হয়ে গেছে, 400 টাকা বিক্রি করেছে, ওখান থেকে আমি এগুলো বানিয়ে বিক্রি করবো। টুনটুনি বিক্রি যত হচ্ছে তাহলে বেশি করে বানিয়ে চলো আমরা দুজনে বিক্রি করি, তাহলে ঘরে আমি বসে থেকে আর কি করবো। স্বামী চলো যাই, আমাদের গাড়ি আমরা সাজিয়ে নিই, তাহলে আমাদের গাড়ি দেখতে সুন্দর লাগে, মানুষ আরো পছন্দ করবে, চলো যাই। তখন তারা স্বামী স্ত্রী গাড়ি সাজিয়ে তখন তারা ব্যবসা করতে বেরিয়ে পড়ে। এদিকে কালু কাউয়া তারা জন দেখে টুনটুনিকে দেখে জ্বলতে থাকে। কালু দেখো, এরা কখনো ঘরে বসে থাকে না, সবজি বিক্রি করে বন্ধ হয়ে গেছে, তো খেলনা নিয়ে তারা বেরিয়ে পড়েছে। গড়ি দেখে নিয়ে বলে দিলাম ওরা লস খাবে ব্যবসায়, কারণ বড় বড় দোকান থেকে সবাই খেলনা কিনে, এইসব গাড়িতে এই খেলনা কয়জনে কিনে, কেউ কিনবে না। টুনটুনি পাখি দেখছো কাউয়া কিরকম কথা বলছে, আমার মনে হচ্ছে তারাই আমাদের ক্ষেত্রে বিষ মেরেছিল, যার কারণে সব সবজি নষ্ট হয়ে গেছে। কাউয়া তো কারোর ভালো দেখতে পারে না, তুমি তো খালি গড়ি আপু বলে ডাকো, তার সাথে কোনো কথা বলবে না। হ্যাঁ স্বামী, আমার মনে হয় তাই, ওরাই আমাদের ফসল নষ্ট করেছে, কারণ গরিকা ওরা আমরা তো দেখিনি, তার বিরুদ্ধে আমরা দোষ চাপাতে পারি না, তাই না? ছাড়ো, যা কিছু হওয়ার হয়ে গেছে, আমাদের কাজে আমরা ধ্যান দিই, চলো। তারা দুজন সেখান থেকে যেতে থাকে। কিছুক্ষণ পর তারা বাজারে চলে আসে। এদিকে বাজারে অনেক ভিড় ছিল, সেদিন অনেক বেচা কিনা ছিল, বাজারে সবাই কেনাকাটা করছিল, তাদের জিনিসগুলো খুবই চলে। টুনটুনি পাখি দেখো, সবজি সাথে এটাই তো ভালো, ব্যবসা করছে, এটা অনেক সুন্দর হচ্ছে, তার কারণে আমাদের পরিশ্রম কম হচ্ছে, বেচা কিনা হচ্ছে। হ্যাঁ স্বামী, এটাই আমাদের জন্য ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এইভাবে তাদের দিন কাটতে থাকে আর ব্যবসা অনেক সুন্দরভাবে চলতে থাকে। অন্যদিকে কালো কাউয়া দেখে তাদের হিংসায় পেট জ্বলে পড়ে যাচ্ছে, এত ইনকাম তারা কিভাবে করছে। তখন তারা ভাবতে থাকে কিভাবে টুনটুনি ক্ষতি করা যায়। কালকা যখন তারা খেলনা বানাতে ব্যস্ত থাকবে, আমরা ওই সময় রাত্রেবেলা গিয়ে তার ছাদে আগুন ধরিয়ে দিব। তারপরে দেখি তারা কিভাবে খেলনা বিক্রি করতে থাকে। আমার তো দেখে শরীর গা জ্বলে পড়ে যাচ্ছে। ঠিক আছে ঘুরি, আজকে তাই করবো, রাত্রিবেলা গিয়ে ঘরে আগুন ধরিয়ে দিব। গড়ি কাওয়া এবং কালো কাওয়া দুজনই এই বুদ্ধি করে তখন রাত্রেবেলা তারা মশাল নিয়ে টুনটুনি বাড়ির সামনে গিয়ে হাজির হয়। আগুন ধরিয়ে যখনই দিবে তখনই হঠাৎ করে বৃষ্টি চলে আসে, তাদের মশালটি তখন লিবে যায়। ঘুরি চলো বাসা যায়, আগুন তো ধরে দিতে পারলাম না, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, চলে যায়, চালু করে বাসা যেতে হবে, নাহলে বিপদ হতে পারে আমাদের। তারা দুজন যখন উড়ে যাচ্ছিল সেখান দিয়ে তখন হঠাৎ করে ঠাটা পড়ার কারণে তারা দুজনই সেখানে মারা যায়। বন্ধুরা, ভিডিওটা দেখে তোমরা কি বুঝতে পারলে এবং কি শিখতে পারলে? বন্ধুরা, খারাপ কাজ করলে আল্লাহ তাআলা আপনাকে খারাপ উপহারই দিবেন। তার কারণ যখন খারাপ কাজ করতে গিয়েছিল তারা নিজেই মারা গেল, আল্লাহ তাআলা তাদের উপহার তাদেরকে দিয়ে দিয়েছেন। তার জন্য বলি খারাপ কাজ কখনো করবেন না। বন্ধুরা, ভিডিও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।